এক পিস আমি খাবো 1 প্লেট কিছুই খাবো। বন্ধুরা আপনারা অলরেডি আমার থাম্বনেল দেখে বুঝে গেছেন আমি কোথায় যাচ্ছি। তারপরও বলে রাখি আজকে দ্বিতীয়বারের মতো যাচ্ছি সিরাজ চুইগোস্ত রেস্টুরেন্টে আলু গোস্ত খাওয়ার জন্য। তাদের চুইগোস্তটা আমার কাছে ভালো লেগেছিল, যার কারণে আজকে আবারও আসলাম আলু গোস্তটা খাওয়ার জন্য এবং সেটা টেস্ট কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম, আজকে আবারও চলে আসলাম সিরাজ চুইগোস্ত রেস্টুরেন্টে। আজকে আমি খাইতে আসছি আলু গোস্ত। আপনারা এর আগেই দেখছেন আমি কিন্তু চুইগোস্ত টেস্ট করেছি, যেটা খুবই ভালো লেগেছে, যার কারণে সেকেন্ড টাইম আজকে আবার আসলাম আলু গোস্ত ট্রাই করার জন্য। আর আমার সাথে আমার ফ্রেন্ড আসছে, ও আজকে চুইগোস্ত ট্রাই করবে আর আমি আলু গোস্ত ট্রাই করবো। খাওয়ার পরে যে টেস্ট কেমন ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। আমি আর আমার ফ্রেন্ড এসে আজকে চুইগোস্ত রেস্টুরেন্টে আমার বন্ধুর জন্য অর্ডার করি চুইগোস্ত এবং আমার জন্য আলু গোস্ত। তো এক বাটি আলু গোস্তের দাম হচ্ছে 190 টাকা, যেখানে 4 পিস মাংস থাকার কথা, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য 1 পিস ছোট্ট একটি মাংস ছিল আর বাকি 3 পিসই ছিল হচ্ছে তেল, যেটা খাওয়ার অনুপযোগী। ওয়েটার ভাইকে ডেকে যখন বললাম ভাই সবগুলাই তো তেল, তখন তিনি তেল চেঞ্জ করে মাংস এনে দেয়। এই মাংসটা যদি আগেই দিত তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে আমার যে ব্যাড ধারণাটা তৈরি হলো সেটা কিন্তু হতো না। সিরাজ চুইগোস্ত রেস্টুরেন্টে এসে এরকম একটা বাজে ধারণা নিয়ে আমি ফিরবো এটা আমি স্বপ্নেও ভাবিনি। যাই হোক, আশা করব কর্তৃপক্ষ এই বিষয়গুলো অবশ্যই নজর দেবেন এবং ভবিষ্যতে যেন এরকম কারোর সাথে না হয়, এটা যেন খুবই গুরুত্ব সহকারে দেখেন, এটাই আমার কাম্য। সিরাজ চুইগোস্ত রেস্টুরেন্টে আজকে কাকতালীয়ভাবে বন্ধু গোলাপ সোহেল সহ কয়েকজনের সাথে দেখা হয়ে যায়। আর আজকে আমার খাবারের বিলটি কিন্তু বন্ধু গোলাপি পে করেছে। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না বন্ধু তোরে, তবে ভালোবাসা অবিরাম। হচ্ছে আলু গোস্ত। আলু গোস্তের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন 3-4টি টুকরা রয়েছে, একটি আলু রয়েছে। দেখে তো ভালোই মনে হচ্ছে, এখন খাওয়ার পরে আসলে বোঝা যাবে যে এটার কোয়ালিটি কেমন হবে। দুঃখজনক হলেও সত্য 4 পিসের ভিতরে 1 পিস মোটামুটি মাংস, এটা হচ্ছে তেল। পরে যেটা পাইছি এটা মাংস না, এটা হচ্ছে পিলাই বা ফেসকো টাইপের, যেটা আমি খাই না। আরেকটা যেটা পাইছি এটাও হচ্ছে তেল, মানে 4 পিসের মধ্যে ছোট্ট 1 পিস মাংস ছিল, যেটা আমাকে হতাশ করেছে। আশা করছি নেক্সট টাইমে এরকম যেন কেউ হতাশায় না পড়ে, সেই জন্য কর্তৃপক্ষ যেন এই বিষয়টি খুব মনোযোগ সহকারে খেয়াল রাখেন। এই জিনিসটা আমার কাছে মোটেও ভালো লাগেনি, 4 পিসের 1 পিসও মাংস। পরবর্তীতে তাদেরকে কমপ্লেন করার পর কিন্তু চেঞ্জ করে 2টি ভালো বড় বড় পিস দিয়েছে, যেটা বর্তমানে খাচ্ছি। তবে আমি আশা করছি প্রথমেই যেন ভালো পিসগুলি কাস্টমারকে দেওয়া হয়, তাহলে এই ব্যাড যে ইফেক্ট সেটা কিন্তু কখনোই আসবে না। আশা করছি এর থেকে আপনারা বুঝতে পারছেন। খাওয়ার আগে জিনিসটা অবশ্যই দেখে নেবেন যে পিসগুলো ঠিক আছে কিনা। হচ্ছে বাদামের শরবত 250 ml, 70 টাকা প্রাইস। তবে আমার কাছে এর চাইতে অন্যান্য রেস্টুরেন্টের বাদামের শরবত বেস্ট মনে হয়েছে।